السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কল্যাণমূলক কাজ করতে পারা, ভালো কাজ করতে পারা, এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেছেন এবং ভালো কাজের সাথে জড়িয়ে রেখেছেন। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মানবাধিকার এবং সৃষ্টির সেবা এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। ইসলাম প্রতিটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকারের ব্যাপারে যেই দিক নির্দেশনা এবং তাদের অধিকার যেইভাবে বাস্তবায়ন করেছে, এটা মানবরচিত অন্য কোনো থিওরি, অন্য কোনো চিন্তাধারা, অন্য কোনো সভ্যতা এভাবে মানবাধিকার বাস্তবায়ন করতে পারেনি। এজন্যই 1400 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ইসলাম তার স্বমহিমায় টিকে রয়েছে। ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ এগুলোর কোনো খুঁত, এগুলোর ভিতরে
কোনো সমস্যা এগুলো কেউ দেখাতে পারেনি, বরং যারা এগুলোর পিছনে লাগে ইসলামী আদর্শ এবং ইসলামী মূল্যবোধ এগুলো নিয়ে সমালোচনা করে, এটা হলো তাদের বুদ্ধির সীমাবদ্ধতা, তাদের বুঝতে না পারার কারণে এমনটা হয়ে থাকে, অথবা ইসলামের প্রতি তাদের জাতিগত বিদ্বেষ কিংবা আক্রোশ থেকে, হিংসা বিদ্বেষের জায়গা থেকে তারা এমনটা করে থাকে। তো মোহতারাম হাজিরিন, তো ইসলাম প্রতিটা মানুষকে তার অধিকার সচেতনতার ব্যাপারে যেভাবে সতর্ক করেছে, সচেতন করেছে, কুরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন যে বিশেষভাবে নিজের প্রতিবেশী, নিজের সহকর্মী, এতিম, শ্রমিক, ক্রেতা বিক্রেতা, অনুরূপভাবে আমাদের চারপাশে যারা থাকে তাদের অধিকারগুলো, যাদের সাথে আমাদের অন্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের ব্যাপারে সচেতন করেছে বেশি। তো এই যে আমাদের আশপাশে যারা থাকে প্রতিনিয়ত, তাদের ব্যাপারে কয়েকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এগুলো সামনে কুরআনের আয়াতে কি বলেছে সেটা বলবো, তো প্রথমে সংক্ষিপ্তভাবে বলে নেই। 1 নম্বর বিষয় হলো সবার সাথে সাধ্যমতো ভালো ব্যবহার করতে হবে এবং সাধ্যমতো সবার উপকার করতে হবে। 2 নম্বর বিষয় হলো কোনোভাবেই কারো প্রাপ্য হক বা পাওনা এগুলো নষ্ট করা যাবে না বা কম দেওয়া যাবে না। 3 নম্বর বিষয় হলো কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং কারো ক্ষতি করা যাবে না। 4 নম্বর বিষয় হলো সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো কুরআনুল কারীমে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না, এবং পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, তোমার নিকটবর্তী প্রতিবেশী, দূর প্রতিবেশী, তোমার সাথী সঙ্গী যারা রয়েছে, এরপরে পথচারী, মুসাফির এবং তোমাদের অধিকারভুক্ত লোকজন, দাস দাসীদের সাথে সদ্ব্যবহার করো। এর সর্বশেষে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যে আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তার মানে আল্লাহর যেই নির্দেশ, যাদের সাথে যেই আচরণ করার জন্য আদেশ করেছেন, এইগুলো যদি কেউ পালন না করে, এগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, অহংকার প্রদর্শন করে, তাহলে এই জাতীয় অহংকারীর পরিণাম ভালো না। আল্লাহ তাআলা এই জাতীয় অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি বলে দিন, তাআলাউ, তোমরা এসো, তোমাদের রব তোমাদের জন্য যা নিষিদ্ধ করে দিয়েছেন তা আমি তোমাদেরকে বলছি। তো আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের রব তোমাদের উপরে যা নিষিদ্ধ করেছেন তোমরা তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, কারণ নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম,
আমি তোমাদের রিজিক দিই এবং তাদের রিজিকের ব্যবস্থাও আমি করব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য যত রকমের ফাহেশা কাজ রয়েছে তোমরা এগুলোর নিকটেও যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা জ্ঞানবান হলে আল্লাহর যে নির্দেশনা এগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন এতিমের সম্পদের কাছেও তোমরা যাবে না। এরপরে যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ততদিন পর্যন্ত তাদের সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারবে, কিন্তু এগুলোকে অন্যায়ভাবে গ্রাস করার কোনো অধিকার তোমাদের নেই। এবং পরিমাপ ও ওজন এগুলো ন্যায়ভাবে পরিপূর্ণভাবে এগুলো দেবে। আমি কাউকে তার সাধ্যাতীত বিষয় চাপিয়ে দেই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আমাদেরকে দিয়েছেন, কোনো সাধ্যাতীত বিধান যেগুলো আমরা পালন করতে পারবো না এমন কোনো বিধান আল্লাহ তাআলা আমাদের উপরে দেননি। এরপরে একটি কথা বলেছেন, যখন তোমরা কথা বলবে তখন ন্যায় ইনসাফের সাথে কথা বলবে। তো ন্যায় ইনসাফের সাথে কথা এটা যদিও নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে হয়, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, অনেক সময় দেখা যায় যে কোনো অপরিচিত আমার সাথে যার কোনো সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, এমন ব্যক্তির অধিকারের ক্ষেত্রে আমি একরকম কথা বলি, আর আমার নিকটাত্মীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমি কিছুটা শিথিলতা অবলম্বন করি। তো আল্লাহর নির্দেশ এমন না, বরং সত্য এবং সঠিক কথা এটা সবার সাথে সমানভাবে বলতে হবে। নিজের আত্মীয় স্বজন হওয়ার কারণে তার সাথে স্বজন প্রীতি অনুযায়ী একটু সহজ করলাম, আর একজন অপরিচিত মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমি একটু কঠিন করলাম, এটা ইসলামের শিক্ষা না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াউফু বিল আহদ, যে আল্লাহ প্রদত্ত যে অঙ্গীকার রয়েছে এই অঙ্গীকারগুলো পূর্ণ করতে হবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ প্রদান করেছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ কিংবা শত্রুতা তোমাদেরকে যেন কোনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। সুতরাং কারো প্রতি ভালোবাসা থাকার কারণে তার প্রতি আমি শিথিলতা প্রদর্শন করব, আর কারো প্রতি বিদ্বেষ এবং শত্রুতা থাকার কারণে তার প্রতি আমি অবিচার করব, এই রকম শিক্ষা ইসলাম দেয় না। তো মুহতারাম হাজিরিন, এখানে দেখলাম যে মানব অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে কিভাবে সচেতন করে তুলেছে, কিভাবে সতর্ক করেছে। আমাদের নিজেদের অধিকারের ব্যাপারে দেখা যায় আমরা অনেক সচেতন যে আমার নিজের অধিকার আমি বুঝে পাচ্ছি কিনা এই ব্যাপারে আমি খুব সচেতন থাকি, কিন্তু অন্যের উপরে আমার যে হক আছে, দায়িত্ব আছে, এগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকি না। যার কারণে দেখা যায় যে আমি ভালো আছি, আমি একটা পরিবেশে আছি, তো ওই পরিবেশে এমন কিছু কাজ আমার দ্বারা হয়ে যায় যে এর কারণে আমার প্রতিবেশী, আমার আশপাশে যারা থাকে তারা কষ্ট পায়। যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন,
আপনি আপনার দোকানে অনেক জোরে সাউন্ড বক্সে গান বাজানো শুরু করে দিয়েছেন, তাহলে এর কারণে আপনার প্রতিবেশী যারা রয়েছে, আপনার আশপাশে যারা রয়েছে, তাদের কষ্ট হয় কি না? একজন মানুষ গুনাহ করতে চায় না, সে বেঁচে থাকতে চায় খারাপ কাজ থেকে, কিন্তু আপনি সাউন্ড বক্সে জোরে চালানোর কারণে নিজে তো কষ্ট পাচ্ছেনই, মানে নিজে তো গুনাহ করছেনই, আরেকজনকেও আপনি গুনার প্রতি উদ্বুদ্ধ করছে। এইভাবে আমরা যখন সম্মিলিত একটা পরিবেশে থাকি, পাবলিক প্লেসে থাকি, মানুষকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম ধূমপান করি, তো এই যে ধূমপান করার কারণে আমার আশপাশে যারা আছে তারা যে কষ্ট পাচ্ছে, এই বিষয়টা তো আমি খেয়াল করি না। বরং এই কাজগুলো তো শরীয়ত এগুলোকে নিষিদ্ধ করেছে, তো নিষিদ্ধ কাজ এগুলো থেকে প্রথম শর্ত হলো বিরত থাকতে হবে। এরপরে আপনি যদি বিরত থাকতে না পারেন, তাহলে এগুলো এমন স্থানে গিয়ে করবেন যেখানে কারো কষ্ট না হয়। কিন্তু এক তো আপনি পাপের হকদার হচ্ছেন, তারপরে আবার এর মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার কারণে এই পাপ আরও বহু গুণে বেড়ে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, যে অধিকারের কথা বলছিলাম, এই যে অন্যের অধিকার আপনি খর্ব করলেন, তার ব্যক্তি স্বাধীনতা আপনি নষ্ট করলেন, এর কারণে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। মানবাধিকারের সবচাইতে স্পর্শকাতর দিক হলো এটা। আপনি তার অধিকার নষ্ট করেন, এই নষ্ট করার কারণে আপনি কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন। আল্লাহর অধিকার যেগুলো রয়েছে এগুলো যদি আপনি নষ্ট করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিন্তু এই যে সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্ট যে অধিকারগুলো রয়েছে, এগুলো ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। তো মুহতারাম হাজিরিন, মানুষের ব্যাপারটা এমন, শুধু মানুষ না, বরং ছোট থেকে ছোট কোনো প্রাণী, জীবজন্তু, তাদের সাথেও কোনো রকম খারাপ আচরণ করা যাবে না, ইসলাম নিষেধ করেছে। এটা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে। সহিহ বুখারীতে 2টা হাদিস এসেছে। এক মহিলার ঘটনা সেখানে বিবৃত হয়েছে যে এক মহিলা একটি বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিয়েছে, তাকে কোনো কিছু খেতেও দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে, বরং আটকে রেখেছে। আটকে রাখার কারণে ওই বিড়ালটা মারা গেছে। এই বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার কারণে ওই মহিলার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এরপরে আরেকটি ঘটনা এসেছে যে এক ব্যক্তি পিপাসিত একটি কুকুরকে পানি পান করার কারণে তার সারা জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। তাহলে এই যে ছোট থেকে ছোট জীব, এগুলোর ব্যাপারেও ইসলামের নির্দেশনা কি? একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করা হয়েছে। তাহলে এই যে ইসলাম আমাদেরকে যে মানবতার শিক্ষাগুলো দেয়, এই মানবতার শিক্ষা আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পেরেছি কিনা, আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পারি কিনা বা পারছি কিনা, এগুলো তো বোঝা যায় যখন আমাদের সমাজে বড় কোনো বিপর্যয় নেমে আসে, তখন আমরা কতটা মানবিক আচরণ করতে পারি। মোহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, কিছুদিন আগে 21 তারিখে, এই যে এই সপ্তাহের সোমবারের দিন, আমরা জানি আমরা অনেক বড় ভয়াবহ এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ওখানে অনেক তাজা প্রাণ, ছোট ছোট বাচ্চা তারা শহীদ হয়েছে। তো সেখানে কিছু নির্মম বাস্তবতা আমাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে। আপনারা অনেকেই দেখে থাকবেন, একটা ছোট বাচ্চা, তার শরীরের অধিকাংশ অংশ ঝলসে গিয়েছে, সে দৌড়াদৌড়ি করছে আর বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আশপাশে যারা রয়েছে তারা মোবাইল দিয়ে ছবি তুলতে ব্যস্ত।
তারা মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। এই কি মানবতার শিক্ষা? মানবতার সবক কি এই? এখনও আমাদের ভিতরে, আমাদের সমাজে আমাদের মূল্যবোধ, আমাদের মানবতাবোধ এগুলো কোথায় চলে গেছে? আমাদের অবস্থা তো এমন ছিল না, এমন কেন হলো? আমরা আমাদের যেই সন্তানগুলো বেড়ে উঠছে তাদেরকে কি মানবতার শিক্ষা দিতে পারছি? তাদেরকে কি যথাযথ মূল্যবোধ শিক্ষা দিতে পারছি? বরং এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, এই প্রজন্ম ভয়াবহ মানবিক সংকট নিয়ে গড়ে উঠছে। এই প্রজন্ম যদি এইভাবেই বেড়ে উঠতে থাকে তাহলে আমরা যারা বয়োবৃদ্ধ হচ্ছি, আমাদের যাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত করুণ। পারিবারিক শিক্ষা, পরিবারগুলোকে ইসলামী শিক্ষা, মূল্যবোধ এগুলো থেকে দূরে রাখার কারণে আজকে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। এই পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে আমাদের ভিতরে ন্যূনতম যেই মানবতা বোধ জাগ্রত হতো, এগুলো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো মুহতারাম হাজিরিন, আমাদের সমাজ ব্যবস্থা ওই পাশ্চাত্য সমাজ ব্যবস্থা, ইউরোপীয় সমাজ ব্যবস্থায় আসক্ত হওয়ার কারণে তাদের মতো করে আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন রসাতলে যাচ্ছে। আমাদের দেশে একসময় বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। দুঃখজনক বিষয়, এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? এই বৃদ্ধাশ্রমে সন্তান যখন স্বাবলম্বী হয়, প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, তখন তার দায়িত্ব হলো পিতামাতার সেবা শুশ্রূষা করা, তাকে দেখাশোনা করা। কিন্তু এই বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে সমাজের এই মুরব্বী যারা সম্মানের পাত্র, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। এই পরিস্থিতিগুলো আমরা কেন করছি? আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা কেন এমন হতে দিচ্ছি? মানব অধিকারের বুলি আউড়িয়ে আউড়িয়ে আমরা আরও মানব অধিকারকে দিন দিন নষ্ট করে ফেলছি, ধ্বংস করে ফেলছি। আমাদের কাছে অধিকার এখন হলো যেগুলো খারাপ এবং যেগুলো মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, সেইগুলো এখন মানব অধিকার নামে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা হচ্ছে। মানব সভ্যতার জন্য যেগুলো হুমকি, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সবাই বদ্ধপরিকর। কিন্তু এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের যেই কর্তব্য, ইসলামী যে নির্দেশনা, এগুলো তো আমরা ঠিকঠাক মতো পালন করছি না। রাসূলের শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের যারা বড় রয়েছে, এই বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের সাথে ভালো আচরণ করে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও প্রকাশ করে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তি পেট পুরে খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ না করবে। মুহতারাম হাজিরিন, এইভাবে অসংখ্য হাদিসে আমাদেরকে মানবতার শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই মানবতার শিক্ষা, সেই মূল্যবোধ নিয়ে তো বেড়ে উঠতে পারছি না। এর কারণ কি? এর কারণ হলো ইসলামী শিক্ষা এবং আদর্শ থেকে দূরে সরে যাওয়া। এই ইসলামী শিক্ষা এবং আদর্শ, এটা তো আমাদের অস্তিত্বের সাথে মিশে রয়েছে। আমরা একজন মুসলিম, এই যে আমাদের ফিতরাত বা আমাদের যে স্বভাব, এই স্বভাবই হলো মানবতার স্বভাব। এই স্বভাবই হলো একজন মানুষের খারাপ দেখলে আমার ভিতরে কষ্ট লাগবে, একজন মানুষ আনন্দিত হলে আমি আনন্দিত হব। এই রকম অবস্থা যদি আমাদের সমাজে না হয়, তাহলে আমরা যতই মানবতার কথা বলি,
যতই মানবতার নামে বিজাতীয় সভ্যতাকে আমদানি করি, আমরা কোনোদিন একটি সুন্দর ভালো সমাজ পাব না। এজন্য মোহতারাম হাজিরিন, এই যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা আমাদের সামনে ঘটছে, আপনারা যদি ফিলিস্তিনের অবস্থা লক্ষ্য করেন, ফিলিস্তিনের গাজায় যে নির্মমতা চলছে বছরের পর বছর জুড়ে, সেখানে এখনকার অবস্থা কি? এখন সেখানে ত্রাণের গাড়িগুলো ঢুকতে না দেওয়ার কারণে ওখানকার শিশুদের অবস্থা আপনারা দেখবেন। আমাদের মিডিয়াগুলো এখন ওই খবর প্রচার করতে করতে হয়তো তারা কিছুটা বিরক্ত এবং কিছুটা তারা হতাশ হয়ে পড়েছে। ওই খবরগুলো আমাদের সামনে খুব বেশি আসে না। ছোট ছোট বাচ্চাগুলো কঙ্কাল হয়ে ক্ষুধার তাড়নায় খাবার না পেয়ে দুর্ভিক্ষে তারা মারা যাচ্ছে। এই শিশুগুলো আল্লাহর কাছে যে বিচার দেবে, এই মুসলিম জাতি হিসেবে, মুসলিম উম্মার একজন সদস্য হিসেবে আমি কি এর দায় এড়াতে পারি? আমি তাদের জন্য কি করেছি? বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রমাণ সহকারে তাদের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করছে। আমি কি সেখানে 100-500 টাকা দিয়ে শরিক হয়েছি? সেখানের দুর্ভিক্ষ এমন আকার ধারণ করেছে যে 1 কেজি আটার দাম 5 থেকে 7 হাজার টাকা করে হয়ে গিয়েছে। তো তারা যে কিছু কিনে খাবে সেই ব্যবস্থাটা তো তারা করতে পারছে না। আমাদের কি কোনো দায় নেই? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? এই মুসলিম উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন, মুসলমানরা হলো একটা শরীরের মতো, একটা দেহের মতো। এই দেহের কোনো একটা অংশ যদি ক্ষতবিক্ষত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে পুরো শরীর দেহটাই ক্ষতবিক্ষত এবং ওই ব্যথাটা অনুভব করে। আমরা কি সেই ব্যথা অনুভব করছি? আমরা তো 3 বেলা পেট পুরে খাচ্ছি, আমাদের সব কিছু ঠিকঠাক মতো চলছে, তাদের ব্যাপারে কোনো চিন্তা, কোনো ভাবনা এগুলো তো আমাদের ভিতরে কাজ করছে না। আমাদের কি কর্তব্য ছিল না এই যে একটা মসজিদকে কেন্দ্র করে কিংবা আমাদের মহল্লায় আমরা যারা আছি, আমরা যারা বন্ধু সার্কেল আছি, তারা মিলে কিছু ফান্ড জোগাড় করে অন্তত আল্লাহর কাছে দায় মুক্তি হওয়ার জন্য তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে? আপনারা সবাই বলেন তো, এরকম সাধ্য কি আমাদের নেই? কথা বলতে হবে, এরকম সাধ্য কি আমাদের নেই? তারপরেও আমরা কেন চুপচাপ এগুলো দেখছি, এগুলো সহ্য করছি? আমাদের হয়তো সামর্থ্য নেই সরাসরি তাদের জন্য কিছু করার, কিন্তু এই দূর থেকে আমরা যা করতে পারি আমরা তো সেটাও করছি না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা যদি ধরা পড়ে যাই এবং আমাদের জন্য তিনি যদি সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা করে দেন, আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলার এই আদালত থেকে নিস্তারের কোনো উপায় নেই। এখানে বসে ঘন্টার পর ঘন্টা আমি মানবতার আলোচনা শিখালাম, ইসলামী দিক নির্দেশনা তুলে ধরলাম, কিন্তু এগুলো যদি আপনাদের ভিতরে প্রভাব সৃষ্টি না করতে পারে, তাহলে আমার এই ঘন্টার পর ঘন্টার আলোচনার কোনো দাম নেই। এখান থেকে আলোচনা শুনে আপনার ভিতরে এগুলো পালন করার জন্য কোনো মূল্যবোধ যদি জাগ্রত না হয়, তাহলে এখানে বছরের পর বছর ধরে আলোচনা করে আমার কোনো লাভ নেই। বরং এখানে উঠে এখানে আসবো, নামাজ পড়িয়ে দিয়ে চলে যাব, এটা হলে আমার দায়িত্ব হয়তো শেষ। কিন্তু আমি এখানে যেই কথাগুলো বলছি, এই যে আজকে যেই কথাগুলো বললাম, এগুলোর জন্য আপনারা যদি উদ্যোগ গ্রহণ না করতে পারেন এবং সমাজে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে সহায়তা যদি না করতে পারেন, তাহলে মনে রাখবেন যে আল্লাহর আদালতে আমরা কেউ নিস্তার পাবো না, আমরা কেউ ছাড়া পাবো না। এজন্য আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো, আমরা তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে তার আদালতের যে জিজ্ঞাসাবাদ আছে এখান থেকে আমাদেরকে নিস্তার দিতে পারেন। তো মোহতারাম হাজিরিন, যেই কথাগুলো বলা হলো এই কথাগুলো সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।